রাজ্য পুলিশে বিরাট রদবদল, একসঙ্গে 179 জন পুলিশ আধিকারিকের বদলি করেছে রাজ্য সরকার। তার সেই প্রেক্ষিতে বিজ্ঞপ্তিও জারি করলো রাজ্য সরকার। 179 জন আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারকে বদলির বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। সরিয়ে দেওয়া হলো ডায়মন্ড হারবার পুলিশ জেলা সহ 12 জন পুলিশ সুপারকে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, পালা বদলের পর এবার বড় রদবদল পুলিশে এবং সেখানে দেখা যাচ্ছে 179 জন আইপিএস এবং ডব্লিউবিসিএস অফিসারকে বদলির বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য সরকার। দেখা একেবারেই তাই। রাজ্যে পালা বদলের পর যাবৎকালে সব থেকে বড় রদবদলের খবর পাওয়া যাচ্ছে এবং ইতিমধ্যেই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। মোট 179 জন আইপিএস এবং ডাব্লিউবিসিএস অফিসারকে বদলি করা হয়েছে। অনেক ক্ষেত্রে পদোন্নতির নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ যে অফিসারদের বদলি করা হয়েছে তার মধ্যে কয়েকটি উল্লেখ করে তোমাকে করি। রাজেশ কুমার যাদব বাঁকুড়া রেঞ্জের আইজিপি পদ থেকে তাকে আইজিপি এসটিএফ করা হলো। দীপনারায়ণ গোস্বামী মালদা রেঞ্জের আইজিপি থেকে কলকাতা পুলিশের অ্যাডিশনাল সিটি করা হয়েছে তাকে। সৌরভ শর্মা ট্রাফিকের আইজিপি থেকে তাকে সরিয়ে আইজিপি এসটিএফ করা হয়েছে। মুরলীধর শর্মা দীর্ঘদিন ধরে তিনি পোস্টিং এর অপেক্ষায় ছিলেন, তাকে আইজি পদে নিযুক্ত করা হয়েছে। কুনাল আগরওয়াল কলকাতা পুলিশের অপরাধ দমন শাখা ক্রাইমের অ্যাডিশনাল সিটি ক্রাইম হিসেবে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। ভীষণ প্রতাপ যাদব বীরভূমের পুলিশ সুপার থেকে তার পদোন্নতি হয়েছে, তিনি কলকাতা পুলিশের জয়েন্ট সিটি ট্রাফিক হয়েছেন। শোভন সাহা কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের জয়েন্ট সিটি 1 ছিলেন, সেখান থেকে তাকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের এসএস পদে নিয়োগ করা হয়েছে। এবং যদি আমরা পুলিশ সুপার বা যদি এসডিপিও পদেও আমরা দেখি, সেখানেও বেশ কিছু গুরুত্বপূর্ণ রদবদল হয়েছে। বারুইপুর পুলিশ জেলার সুপার শিবেন্দ্রা কুমার তাকে কলকাতা পুলিশের ওয়্যারলেস শাখায় দায়িত্ব দেওয়া হয়েছে। ডায়মন্ড হারবারের কথা তুমি বললে, ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ঈশানী পাল তাকে কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম শাখার ডিসির দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়েস্ট বেঙ্গল এসটিএফ এর সুপার পারিজাত বিশ্বাস তাকে এনফোর্সমেন্ট ব্রাঞ্চে পাঠানো হচ্ছে। এছাড়াও বীরভূমের পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব তাকে কলকাতা পুলিশের জয়েন্ট সিটি অ্যাডমিন করা হয়েছে। এবং বারাসাত পুলিশ জেলার সুপার মিস পুষ্পা তাকে পূর্ব বর্ধমানে পাঠানো হয়েছে। এরকম হুগলি গ্রামীণের পুলিশ সুপার কুমার শানি রাজ তাকে পুরুলিয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। একাধিক পদে কিন্তু রদবদল এবং এই যাবৎকালে আমরা দেখছি যে একটা ব্যাপক পুলিশ প্রশাসনের রদবদল করা হয়েছে। নাকি অন্য কোনো কারণ? দেখো, অবশ্যই বলা হচ্ছে যে রুটিন বদলি এবং প্রশাসনিক মহলের যেটা বক্তব্য যে নতুন সরকার ইতিমধ্যে 1 মাস হলো তারা দায়িত্বে এসেছেন, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো মজবুত করার জন্য বা পুলিশ ব্যবস্থাকে আরো ঢেলে সাজাতেই এই রদবদল। এবং সেক্ষেত্রে আগামী দিনে পুলিশ প্রশাসনে এর প্রভাব পড়বে এবং রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো কঠোর হাতে নিয়ন্ত্রণ করা যাবে বলেই তারা মনে করছে। ধন্যবাদ।